नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে ফাইনাল জাজমেন্ট সেই জাজমেন্ট কিন্তু ইতিমধ্যে কি হলো তা আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন, আবার অনেকেই কিন্তু জানেন না। অর্ডার কিন্তু রিজার্ভ হয়েছে, কোন দিকে পাল্লা ভারী, কি ঘটলো সুপ্রিম কোর্টের সমস্ত কিছু আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করতে চলেছি। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো প্রথমেই বলি বন্ধুরা, অনেকেই হয়তো আপডেট পেয়ে গেছেন ইতিমধ্যে। সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল 26,000 চাকরি বাতিল মামলার, সেখানে কিন্তু অর্ডার রিজার্ভ হয়েছে। অর্ডার কিন্তু ঘোষণা করেননি বিচারপতি। এবং এক কথায় বলা যায়, গতদিনের যে শুনানি ছিল, গতদিন যে জাজমেন্ট হয়েছিল 27 তারিখে, সেদিনই কিন্তু এক প্রকার শুনানি হয়ে গিয়েছে, অর্থাৎ সেদিনই কিন্তু ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে, এরকমটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে। তবে তার উপর বেশ করে আজকে সিবিআইয়ের দেওয়া যে তথ্য, সিবিআই যে পঙ্কজ বানসালের বাড়ি থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল এবং সেখান থেকে যে ওএমআরগুলো সংগ্রহ করতে পেরেছে তারা, সেই ওএমআরগুলো নিয়ে যে প্রশ্নচিহ্ন রেখেছিল এসএসসি, সেগুলোকে কিন্তু এসএসসি আজকে সঠিক, বা সেগুলো হচ্ছে এসএসসির ওএমআর কপি, এগুলোকে কিন্তু ডেটা হিসাবে গ্রহণ করেছে এসএসসি। যদিও সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার, কিন্তু সিবিআইয়ের দেওয়া সমস্ত তথ্যকেই সঠিক বলে মেনে নিয়েছে রাজ্য। এবং রাজ্যের তরফ থেকে যে নতুন এসএলপি দায়ের করেছিল তাদেরকে যে পার্টি করা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু আজকে সমস্ত রকমের দুর্নীতি মেনে নিয়েও যোগ্যদের চাকরি যাতে বহাল থাকে সেই বিষয়ে তারাও কিন্তু সওয়াল করেছেন। এক কথায় প্যানেল যাতে বাতিল না হয় সেটা কিন্তু কেউই চাইছেন না। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক পক্ষের আইনজীবীরা বলেছেন যে রিপ্যানেল করার কথা বলেছেন সমস্ত প্রসেস মেনে, আবার অন্য দিক দিয়ে কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে নতুনভাবে সাজানোর কথা বলা হয়েছে। তো এক কথায় বলা যায়, আজকে কোন দিকে যে পাল্লা ভারী সেই বিষয়টা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। অপরদিকে কিন্তু 10,750 জনের যে তালিকা, যেখানে কিন্তু 10,750 জন অযোগ্য বলে দাবি করেছিল সিবিআই, তার সাথে সাথে রেসপন্ডেন্ট যারা রয়েছেন তারাও কিন্তু 10,750 জনের একটা হিসেব গতদিন কিন্তু সুপ্রিম কোর্টে জমা করেছেন। তো সেই 10,750 জনকেই কি সেগ্রিগেশন করা হবে কিনা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এক কথায় বলা যায়, তবে সেগ্রিগেশনের পথে না হাঁটার পথেই হয়তো সুপ্রিম কোর্ট এগোচ্ছে। হয় রিপ্যানেল হতে পারে, নইলে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে যে রায় ছিল যে নতুন করে শুরু করার, সেটাই কিন্তু হতে পারে। তবে অনেকেই মনে করছেন কলকাতা হাইকোর্ট যা রায় দিয়েছিল সেই রায়টাই কিন্তু হয়তো বহাল থাকতে পারে সুপ্রিম কোর্টে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে কিন্তু এই রায় ঘোষণা করবে মহামান্য সুপ্রিম কোর্ট। রায় কিন্তু রিজার্ভ হয়েছে, আজকে রায় ঘোষণা করা হয়নি। তবে যোগ্যদের কোনো ক্ষতি হবে না এই কথা কিন্তু অনেকেই বলছেন। যোগ্যরা কিন্তু তাদের যোগ্য সম্মান নিশ্চয়ই ফেরত পাবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।